বাংলা শিক্ষা পোর্টালে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এর নম্বর এন্ট্রি করার জন্য খুব সুন্দর একটি অ্যাপস রয়েছে, যার নাম হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। এই অ্যাপস ব্যবহার করে আমরা সহজেই লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন, ফরম্যাটিভ ইভ্যালুয়েশন, সামেটিভ ইভ্যালুয়েশন, ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিল, তারপর বিহেভিয়ারাল কগনিটিভ আউটকামস ইত্যাদি সমস্ত নম্বর আমরা খুব সহজে এন্ট্রি করতে পারব। এই অ্যাপসটি ইনস্টল করার জন্য প্লে স্টোর অপশানে গিয়ে লিখতে হবে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। আমার এখানে লেখা রয়েছে এবং ইনস্টলও করা রয়েছে, তাই আমি ইনস্টল করা ছিল বলে ওপেন বাটনে ক্লিক করব। ওপেন বাটনে ক্লিক করার পর প্রথমে ইউজার আইডি তৈরি করতে হবে। আমার যেহেতু তৈরি করা ছিল, তাই ইউজার আইডি তৈরি করার জন্য প্রথমে নাম এবং স্কুলের নাম দিলেই আমার ইউজার আইডি লগ ইন তৈরি হয়ে এই অপশানগুলি আসবে। এই অপশানগুলির মধ্যে থেকে প্রথমে স্টুডেন্ট এন্ট্রি করতে হবে। এন্ট্রি অপশানে গিয়ে বাংলা শিক্ষা পোর্টালে যেভাবে যে রোল নাম্বার অনুসারে স্টুডেন্টরা রয়েছে সেই ক্লাসের সেই রোল নাম্বার অনুসারে তাদেরকে এন্ট্রি করতে হবে। যেমন আমি দেখাই, হয়তো ক্লাস 3 একটা স্টুডেন্ট, আমার এখানে ইনস্টল বেশ কিছু স্টুডেন্টের নাম রয়েছে। আমরা হয়তো এখানে রোল নাম্বার দিলাম এবং তার নাম দিলাম। নাম দিয়ে স্টুডেন্টটাকে যে কোনো একটা নাম আমি দিচ্ছি, দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করে স্টুডেন্টগুলোকে আমরা এইভাবে সেভ করব। সেভ করার পর এবার আমরা ফরম্যাটিভ মার্কস এন্ট্রি, সামেটিভ, লার্নিং পার্সপেক্টিভ, বিশেষ করে লার্নিং পার্সপেক্টিভটা খুব সহজে আমরা এখান থেকে এন্ট্রি করতে পারবো। লার্নিং পার্সপেক্টিভটা আমি দেখাচ্ছি। লার্নিং পার্সপেক্টিভে এন্ট্রি করার জন্য লার্নিং পার্সপেক্টিভের এটাই ক্লিক করলাম। ক্লিক করার পর ক্লাস সিলেক্ট করছি, টার্ম সিলেক্ট করছি, ফার্স্ট টার্ম সিলেক্ট করার পর এবার স্টুডেন্ট পরপর আমার এখানে রোল নাম্বার অনুসারে রয়েছে, আমি নম্বর তাদের লার্নিং পার্সপেক্টিভ কগনিটিভ ডোমেন এন্ট্রি করব। এখানে এন্ট্রি করার জন্য খুব সহজে বিভিন্ন অপশান রয়েছে, যে কোনো অপশান যার তার পক্ষে যেটা খুব সুইটেবল হবে সেই অপশানটি আমরা তার জন্য এন্ট্রি করব। ঠিক এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি। অপশানগুলি পরপর এখানে সব লেখা রয়েছে, বাংলা এবং ইংরাজি দুটোতেই। যে কোনোটা, বা যদি কখনো মনে হয় যে না আমি এটা দেব না, অন্য কোনো অপশানও এখানে লেখা যাবে, এটা এই অপশানে গিয়ে আমরা এটা লিখতেও পারবো। এবার এইভাবে আমরা স্টুডেন্টের কোনটা তার পক্ষে উপযুক্ত সেই অনুসারে এটাকে আমরা সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পর আবার প্রথম অপশান চলে আসবে। এইভাবে আমরা সমস্ত স্টুডেন্টের নম্বর এন্ট্রি করার পর আবার চলে যাব ভিউ রেজাল্ট অপশন, ভিউ আইডেন্টিফাইড কন্ডিশন। সেখানে আমরা ইয়ার সিলেক্ট করব, ক্লাস সিলেক্ট করব, টার্ম সিলেক্ট করব, লেখা চলে আসলো এবং এই লেখাগুলির দুটো ফাইল তৈরি হবে, একটা পিডিএফ ফরম্যাটে এবং অন্যটি এক্সেল ফরম্যাটে। পিডিএফ ফরম্যাটটি আমরা প্রিন্ট আউট রেখে দেবো হার্ড কপি হিসাবে স্কুলে, এবং এক্সেল ফরম্যাটটি থেকে আমি ডাউনলোড অপশানের মধ্যে সেটা পাবো। আমি দেখাচ্ছি, ডাউনলোড অপশানের মধ্যে
এই যে আমার এক্সেল ফরম্যাটটি তৈরি হয়েছে, এক্সেল ফরম্যাটটি আমি ওপেন করলাম। স্টুডেন্টদের নাম অনুসারে এখানে আমাদের সমস্ত কিছু রয়েছে। এইগুলি আমরা কপি করে বাংলা শিক্ষা পোর্টাল থেকে বাল্ক আপলোডের একটা এক্সেল ফাইল আসবে, তার মধ্যে কপি পেস্ট করে সেটাকে আপলোড করে দিলেই আমার খুব সহজে নম্বর এন্ট্রি করা হয়ে যাবে। বাংলা শিক্ষা পোর্টালে বাল্ক আপলোডের মাধ্যমে রেজাল্ট এন্ট্রি করার জন্য আমরা প্রথমে বাংলা শিক্ষা পোর্টালের এসএমএস পোর্টালটি লগ ইন করে নেব। এরপর থ্রি ডটে ক্লিক করে HPRC বাল্ক এন্ট্রি এই বাটনে ক্লিক করব। সেখান থেকে ডাউনলোড এক্সেল ফর বাল্ক মার্কস এন্ট্রি, এখান থেকে গিয়ে ক্লাস সিলেক্ট করব, টার্ম সিলেক্ট করব, কোন ক্যাটাগরি অর্থাৎ ফরম্যাটিভ, সামেটিভ না লার্নিং পার্সপেক্টিভ অথবা বিহেভিয়ারাল কগনিটিভ আউটকামস, এদের মধ্যে যে কোনোটি সিলেক্ট করার পর আমি হয়তো লার্নিং পার্সপেক্টিভ এইটি সিলেক্ট করলাম, জেনারেট এক্সেল করলাম। এক্সেল ফাইলটি ডাউনলোড হলো। এবার হলিস্টিক রিপোর্ট কার্ড অ্যাপস থেকে যে ফাইলটি আমি জেনারেট করেছিলাম সেই ফাইলটি থেকে আমি এখন ডেটাগুলিকে রোল নাম্বার অনুসারে কপি করে নেব। কপি করে নেওয়ার পর বাংলা শিক্ষা পোর্টাল থেকে যে এক্সেল ফাইলটি ডাউনলোড করেছি সেই ফাইলে এটিকে পেস্ট করে দেব। কপিতে হয়তো কোনো সমস্যা হয়েছে। এবার এই ফাইলটি সেভ করব। বাংলা শিক্ষা পোর্টালে যাব, থ্রি ডটে ক্লিক করব, আপলোড বাল্ক মার্কস এন্ট্রি এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর ক্লাস সিলেক্ট করব, টার্ম সিলেক্ট করব, ক্যাটাগরি সিলেক্ট করব, চুজ ফাইল, যে ফাইলটি আমি ডাউনলোড করে ডেটাগুলিকে সেভ করলাম সেই ফাইলটি সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করলেই ফাইলটি এখানে চলে আসবে। এবার আপলোড এক্সেল ফাইল করলেই বাংলা শিক্ষা পোর্টালে আমার রেজাল্ট আপলোড হয়ে যাবে। এইভাবে খুব সহজেই এবং অল্প সময়ে বাংলা শিক্ষা পোর্টালে হলিস্টিক রিপোর্ট কার্ডস অ্যাপস ব্যবহার করে খুব অল্প সময়ে, খুবই অল্প সময়ে আমরা রেজাল্ট আপলোড করতে পারবো। ধন্যবাদ।